বন্ধুরা আজ তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস। সঙ্গে ছিল চিকেন কষা, আলুর দম আর চাটনি, পাঁপড়, স্যালাড। তো চলো কিভাবে আজকে ফ্রাইড রাইসটা করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আমাকে আমার পাশে একজনে বলল যে কাকিমা তুমি রাইসটাকে একটু ভিডিও করে দেখাও, আমি দেখে দেখে করব। তো আমি ঠিক আছে, আমি তো ভিডিও এমনিতে করেই থাকি, তো অন্য কিছু করছি না, সঙ্গে শুধু রাইসটাকে আমি একটু ভিডিও করে দেখাচ্ছি আর সঙ্গে কী কী করলাম সেটাও মাঝে মাঝে রাখছি। যাই হোক, আমি চিকেন সব কিছু মশলা মেখে চিকেনটাকে রেখে দিয়েছি। আর এইদিকে আমি গরম মশলাটা, কী কী গরম মশলা আছে দেখলেই বোঝা যাচ্ছে অনেকটাই। তো চিকেনটা অলরেডি এদিকে বসিয়ে দিয়েছি, হচ্ছে চিকেন কষা। আর গরম মশলা যেটা গুঁড়ো করে ভেজে রেখেছি সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এতে দেখো চাটনি প্রায় হয়ে এসেছে। এবার চিকেনটা আমার হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে একে ঢেকে রাখবো। তো সবার উদ্দেশ্যে বলছি, যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বেশি বেশি লাইক দিও আর কমেন্ট করো। তো যাই হোক, এইদিকে রাইস করার জন্য আমি এদিকে জল বসিয়েছি, হাঁড়িতে জল ফুটে উঠেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল। এবার আমার 10 মিনিট আগে ভিজিয়ে রাখা, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেই চালটা আমি দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো চিকেনটা রেখে হয়ে যাওয়ার পরে আমি আলুর দমও বসিয়ে দিয়েছি। যাই হোক, ভাত প্রায় হয়ে এসছে আর আলুর দমটা আমার কিন্তু হয়ে গেছে। গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এটা একটুখানি ঢেকে রাখলাম, তাহলে গন্ধটা ভালো থাকবে। যাই হোক, এবার রাইসটাও কিন্তু আমার হয়ে এসেছে, 80% হয়ে এসছে। তো এবার আমি একে মাঠটাকে ঝরিয়ে নেব। আর গাজরটা আমি ঝিরিঝিরি করে আগেই কেটে নিয়েছি। আর বিনস, এটাকেও সুন্দর করে আমি আগে থেকে কেটে রেখেছি। যাই হোক, এবারে আমি বিনসটাকে ভাজবো। আর বিনসটাকে কিভাবে কাটলাম সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আগে থেকে কড়াতে আমি তেল গরম হতে দিয়েছি। এবার বিনসটাকে ভালো করে আমি ভেজে নেব। 60% ভাজা হওয়ার পরেই আমি দেব নুন দিয়ে একটু নাড়াচাড়া করে তবে আমি তুলে রাখবো। যাই হোক, বেশি সিদ্ধ করে ভাজলে ভালো লাগবে না, একটু শক্ত শক্ত গোটা গোটা থাকতে হবে। যাই হোক, এবার আমি নুন দেব, নুন দিয়ে একটু নাড়াচাড়া করেই একে তুলে রাখবো। এরপরে সেই তেলের মধ্যেই আমি গাজরটাকে ভেজে নেব। গাজরটা দেখে অনেকটাই মনে হচ্ছে, কিন্তু অনেকটা কমে যাবে। যাই হোক, গাজরটা আমি এবার সুন্দর করে ভেজে নেব। আর অন্য একটা বাটিতে আমি কিন্তু মটরশুঁটি সিদ্ধ হতে দিয়েছিলাম একটু নুন দিয়ে। তো সেটাও জল ঝরিয়ে আমি গাজরের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নেব, যাতে একটা কাঁচা কাঁচা তো নেই, একটু গন্ধ থাকে, সেটা কেটে যায়। যাই হোক, গাজরটা আমি তুলে নিয়েছি। আর এইবারে আমি রাইসটাকে তৈরি করব। তার জন্য আমি নিয়েছি ওই তেলের মধ্যে নিয়েছি ঘি। আর এবার আমি দিয়ে দেবো কাজুটা আমি ভেঙে নিয়েছি। আর দিয়ে দেবো কিশমিশ। এখানে কিন্তু আমি গরম মশলা ইউজ করিনি, কারণ আমি রাইসটাকে 2 বারে করব, সেই কারণে। যে বেশি গরম মশলা ভালোবাসে না, তার জন্য আমি আগে এভাবে করে নেব। তো সেই জন্য আমি বেশি গরম মশলা দিলাম না। এবারে যে বিনস, গাজর, মটরশুঁটি, তারপরে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম, সেটাকে আমি সবকটাকে একসঙ্গে মিলিয়ে দিলাম। এখান থেকে আমি অর্ধেকটা রাইসে প্রথম করার জন্য নিয়ে নেব। আর এইদিকে যে রাইসটা আমি ভাতের মাঠটা ঝরিয়ে রেখেছি, সেটার মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, আর স্বাদ মতো দিলাম চিনি দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে রাইসটার সঙ্গে মিলিয়ে দিলাম। খুব বেশি রাইসটা
করব না 500 চালের। তো যাই হোক, আমি হাতে মেখে নিয়েছি নুন আর মিষ্টিটা। এবার এখান থেকে আমি অর্ধেকটা বিনস আর গাজর ভাজা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। দিয়ে এবার ভাতের মাড় ঝরানো এই রাইসটাকে আমি এবার কড়াতে দিয়ে নাড়াচাড়া করব। দিলেই আমার প্রথম কড়াটা হয়ে যাবে, কারণ এটাতে কিন্তু খুব বেশি ঘি আর গরম মশলা পড়বে না, কেননা পছন্দের একটা ব্যাপার আছে। যেহেতু দুভাগেই করছি সেই কারণে আমি কম দিচ্ছি। তবু একদমই না দিলে ভালো লাগবে না, তার জন্য আমি একটা এলাচ আর এক টুকরো দারচিনি আর একটুখানি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি ওখান থেকে দিয়েছি আর কি। আর একটু দিলাম ধনিয়া পাতা। আর একটা জিনিস দিয়েছি, সেটা হলো মিস হয়ে গেছে, সেটা হলো তোমার গোলমরিচের গুঁড়ো। তো যাই হোক, সেটা দেখানো হয়নি, ভুল হয়ে গেছে। তো যাই হোক, আমার এই প্রথম এই রাইসটা হয়ে গেল। এইটা নামিয়ে আমি দ্বিতীয়বারে করে নেব। দ্বিতীয়বারে করার জন্য আমি কড়াতে নিয়ে নেব, আবার ঘি নিয়েছি আর দিয়েছি এবারে গরম মশলা, মানে দারচিনি আর এলাচ, অন্য কিছু আর দিইনি। যাই হোক, এবারে ভাত আর বিনস গাজর যে ভাজাটা, এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তুলে নিলেই আমার হয়ে যাবে আজকে রাইস তৈরি। যাই হোক, আমার ভিডিওটি কার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আমার ছেলেদের তো ভীষণ পছন্দ ফ্রাইড রাইস। তো যাই হোক, আমরাও ভালোবাসি। তো আজকের এটা তৈরি করলাম, তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানিও। আচ্ছা, বাকি থেকে গেল পাঁপড় ভাজাটা। তো পাঁপড়টাও এবারে ভেজে নিলাম। ভেজে এবারে আমি একটু টেবিলের উপরে সাজিয়ে নিচ্ছি। একটু সাজানো হয়ে গেল, এবারে তোমাদের দেখাচ্ছি। দেখো কার কার পছন্দ এরকম রেসিপি আমাকে কমেন্ট করে জানিও। সঙ্গে রইল ওই যে স্যালাড। এই ছিল আজকের আমার দুপুরের মেনু। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর আবার বলছি, যদি নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমাকে উৎসাহ দিও, ভালো কি মন্দ এটা কমেন্ট করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইবার একটা আমি কলা পাতার উপরে সাজিয়ে নেব, যেটা আমার খুব শখ, যে কলা পাতার উপরে সাজালে খুবই ভালো লাগে দেখতে, আর কলা পাতায় খেতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এবার আমি কলা পাতার উপরে সাজিয়ে নিচ্ছি। প্রথমে ফ্রাইড রাইসটা দিলাম, এবার দিলাম চিকেন কষা, দিয়ে আলুর দম আর সব কিছু দিয়ে সাজিয়ে নেব। কে কে পছন্দ করো এরকম ধরনের খাবার, তাহলে পছন্দ করলে চলে আসতে পারো আমাদের বাড়িতে। আজকের দুপুরে বিশেষ করে আমার এখনও তো সবই সুন্দর ধরা রয়েছে, তো আসলে তোমাদের আমি আপ্যায়ন করতে পারবো আর ভালোবেসে খাওয়াতেও পারবো। যাই হোক, আজকে ছিল এই ভিডিও। তো আবারও বলছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো। আর বিশেষ কিছু বললাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। এটাই ছিল লাস্ট লুকিং। কলা পাতার উপরে ভীষণ পছন্দ আমার সাজানো। তো আজকে আমি সেই ইচ্ছেটাও পূরণ করলাম। এবার কলা পাতায় খাবো। টাটা।